হসপিটালে ডাক্তার নাই কেন ভাঙড়ে প্রশ্ন যখন করি, আপনার নার্স নাই কেন, ইকুইপমেন্ট নাই কেন, হসপিটালে আপনার এক্সরে মেশিন থাকলেও টেকনিশিয়ান নয়, টেকনিশিয়ান থাকলে আপনার প্রিন্টের জন্য যে প্লেট হয় সেটা নয় কেন, আর্থিক দুরবস্থার জন্য। যখন এই প্রশ্নগুলো তুলি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলে আর্থিক দুরবস্থা, সেই আর্থিক দুরবস্থার সামনে থেকেও গ্রুপ সি গ্রুপ ডি কে কিভাবে 20,000 25,000 করে দিতে পারছিল, নিশ্চিতভাবে মানবিকতার দিক থেকে যদিও কোর্টে এটা ধাক্কা খেয়েছে, যদি এতটা বড় কাজ করতে পারে হাড় শূন্য তারপরেও 20,000 25,000 দিতে পারে, তাহলে কেন 1 মাস সময় পিছিয়ে দিতে পারে না? আমি অনুরোধ করছি, এখন অনুরোধের ভাষায় বলছি যে 1 মাস সময় পিছিয়ে দেওয়া হোক, যে এরা যে শিক্ষকরা এসেছেন যে ডিমান্ড সেটা রাখা হোক, পরবর্তীতে নিশ্চিতভাবে আইন মেনে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা অবশ্যই নেবে। শিক্ষকরা আজকে আপনার কাছে আপিল করেছে এই বিষয়টা বিধানসভায় তোলার জন্য, আপনি কি তুলবেন? ইতিপূর্বে তুলেছি, বিধানসভার মধ্যে তুলেছি, বিধানসভার বাইরেও চর্চা করেছি। আমার যে কটা প্রোগ্রাম এখন করছি সে কটা প্রোগ্রামের সাথে আমাদের যে 26,000 যে চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের কথা বারবার বলছি। অবশ্যই বিধানসভার মধ্যে আবার সোমবার থেকে 2 দিন ছুটি আছে, সোমবার থেকে শুরু হচ্ছে, অবশ্যই এই ডিমান্ডটা তুলবে। মানে এই সেশনেই তুলবেন? অবশ্যই এই সেশনেই আমাদের শিক্ষাগুরুদের যে ডিমান্ডটা আছে, যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছেন যে 15,004 জন মতো, তাদের যে ডিমান্ড আছে সেটা